আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড, কারণ এমন একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি যেটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি বিজনেস করেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, প্রত্যেকটা মানুষের জন্য এটা জানাটা খুবই জরুরি। ইফ ইউ ওয়ান্ট কোপ আপ উইথ পোস্ট মডার্ন এজ। আজকে আমার সাথে রয়েছে বিভিন্ন গুণে গুণান্বিত একজন মানুষ, যিনি বিভিন্ন জায়গায় এআই ট্রেনিং করান। আজকে তার থেকে আমরা জেনে নিব এআইটাকে আমরা কিভাবে বিজনেস অথবা এডুকেশনাল ডেভেলপমেন্টে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমার সাথে রয়েছে মাহতাব স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো প্রথমত থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আমরা অনেক কিছু জানবো আপনার থেকে। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আসি ভালো। সো মাহতাব স্যার, আমি যতটুকু জানি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াশোনা করেছেন, বিবিএ এমবিএ ছিল। এছাড়াও আপনি এআই এর উপরে বিভিন্ন জায়গায় কর্পোরেট ট্রেনিং করান, সেশন কন্ডাক্ট করান। এই এআই এর যে এক্সপার্টিসটা, এটা কোন জায়গা থেকে আপনার শেখার জার্নি শুরু হলো? প্রথম বিষয় হচ্ছে কৌতূহল। যখন এআই বিষয়গুলো আসা শুরু করলো, আজ থেকে 2-3 বছর আগে থেকে হয়তো এই বিষয়গুলো আসা শুরু করলো, তখন থেকেই আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। এবং সবচেয়ে বেশি হেল্প আমাকে যেটা করেছে সেটা হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করি প্রত্যেকটা বিষয় নিয়ে। তো এআই যখন আসলো তখন আমি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করলাম, এবং এআইয়ের বিভিন্ন টুল নিয়ে আমি এক্সপেরিমেন্ট শুরু করলাম, এবং ইভেনচুয়ালি জানলাম যে আমরা যা জানি এআইয়ের ওয়ার্ল্ড তার চেয়ে মিনিমাম 1000 গুণ বড়। ওয়াও! আমরা বাঙালিরা যা জানি তার চেয়ে এআইয়ের ওয়ার্ল্ড বড়, এবং সবাই বিজনেস করছে, সবাই ভালো করছে এআই নিয়ে, কিন্তু আমরা পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় যে এখানে যদি কাজ করা যায় তাহলে ভবিষ্যতে আমরা ভালো করতে পারবো, আর যদি কাজ না করা যায় তাহলে আমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। দ্যাট মিনস এআই এর সাথে যদি আমরা কোপ আপ না করতে পারি, আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। ওকে, মাহতাব স্যার, প্রথম প্রশ্ন হলো আমাদের বর্তমান যে এআইটাকে আমরা কিভাবে এডুকেশন, দ্যাট মিনস বিশেষ করে যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, ইংরেজি ভাষা শেখার জন্য এআই আমাদেরকে কিভাবে কতটুকু হেল্প করতে পারে বলে আপনি মনে করেন? খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু প্রেক্ষাপটে যাই। কিছুদিন আগে আমি এক জায়গায় ট্রেনিং করাচ্ছিলাম। তো ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি জানেন যে চ্যাট জিপিটিতে একটা ভয়েস অপশন আছে যেখানে আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারেন? তাদের উত্তর ছিল না, আমরা জানি না। তো আমি তাদের দেখালাম যে চ্যাট জিপিটিকে আমি বললাম যে জিপিটি তুমি আমার ইন্টারভিউই এবং আমি তোমার ইন্টারভিউয়ার, তুমি আমার কাছে ইন্টারভিউ দাও। এবং আমি প্রশ্ন করছিলাম ইন্টারভিউয়ার হিসেবে, সে উত্তর দিচ্ছিল ইন্টারভিউ হিসেবে। এবং আমি বুঝতে পারছিলাম যে আমার আসলে উত্তরগুলো কেমন হওয়া উচিত যখন আমি ইন্টারভিউতে বসি। তো আমি যখন তাদেরকে এটা দেখালাম, দে ওয়ার অ্যামাজড যে এতদিন আমরা মানুষকে চিন্তা করেছি যে মানুষ আমার পার্টনার না হলে আমি হয়তো প্র্যাকটিস করতে পারছি না, ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমার কেউ পার্টনার নামে প্র্যাকটিস করতে পারছি না। বাট এখন এআইয়ের সাথে আপনি প্র্যাকটিস করতে পারছেন। আপনি যদি ভয়েস অপশনে যান চ্যাট জিপিটি অথবা জেমিনি এআই, আপনি যদি ওকে বলেন যে আমি এখন থেকে তোমার সাথে কথা বলতেছি ইংলিশে, আমি একজন নিউবি, তুমি আমার সাথে ওইভাবেই কথা বলো, আমাকে শেখাও, ও আপনাকে হেল্প করবে। তার মানে এখন ওই মানুষের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, এটা অনেকেই আমরা জানি না। আর সেকেন্ড বিষয় হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যেমন ধরেন, আচ্ছা আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করব। প্রথমত হলো এআই এর সাথে চাইলে আমরা কথাবার্তা বলতে পারি। আমরা স্পিকিং টেস্ট যেটা আমাদের আইএলটিএস স্পিকিং এ দিতে হয়, এটাও চাইলে আমরা কিন্তু এআই এর মাধ্যমে আমরা দিতে পারবো। এবার বলেছিলেন মেবি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, থ্যাংক ইউ। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা হচ্ছে আমি এআইতে একটা ইনপুট কত ভালো মতো নিতে পারছি, এবং এআইতে আপনি ইনপুট বা লেখাটা যত ভালো মতো নিতে পারবেন ও আপনাকে তত ভালো একটা আউটপুট দিবে। এখন ধরেন আপনি হঠাৎ করে ক্লুলেস হয়ে গেলেন যে পড়তে 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 আপনি এখন বুঝতে পারছেন না যে হোয়াট টু ডু নাও, আমি এখন কি পড়বো বা আমার এখন কি করা উচিত, বা আপনি এক জায়গায় আটকে গেলেন, তখন আপনি কি করবেন, বা একটা রিডিংয়ের উত্তর আপনার কাছে উত্তরপত্র নাই, ওই রিডিংয়ের উত্তর আপনি কোত্থেকে বের করবেন। এই প্রত্যেকটা জায়গাতেই চ্যাট জিপিটি আপনাকে হেল্প করতে পারে, জেমিনি এআই, গ্রোক, যাই বলি। আপনি ওখানে জাস্ট ইনপুট দিবেন যে জিপিটি আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমাকে একটু সলিউশন দাও, ও আপনাকে সলিউশন দিয়ে দিবে। আপনি বলবেন যে জিপিটি এই প্যারাগ্রাফটা আমার কাছে কঠিন লাগতেছে, এটা তুমি একটু সহজ করে দাও, ও করে দিবে। বলবেন যে জিপিটি এই প্যারাগ্রাফটা আজকে আমি একটা নিউজ লেটারে পেয়েছি, নিউজ পেপারে পেয়েছি, তুমি এখান থেকে আমাকে একটা আর্টসের প্যারাগ্রাফ বানিয়ে দাও, আর্টসের একটা এক্সারসাইজ বানিয়ে দাও, ও বানিয়ে দিবে। অর্থাৎ এই যে বইয়ের বাইরে এসে প্র্যাকটিস করার যে জায়গা, একটা সময় আমরা অভিযোগ করতাম যে
এই আমার কাছে তো অনেক বই নাই, আমি অনেক বই কিনবো কিভাবে, অনেক বই কেনার টাকা নাই বা প্র্যাকটিস করতে পারছি না, এই অভিযোগ দেওয়ার সময় আসলে এখন নাই। আপনার কাছে যদি একটু ওয়াইফাই থাকে বা একটু মেগাবাইট থাকে, আপনি ইজিলি চ্যাট জিপিটি দিয়ে ম্যাটেরিয়াল ডেভেলপ করে সেই ম্যাটেরিয়ালে নিজেই স্টাডি করে নিজেই আইএলটিএস ভালো করতে পারবেন। এখানে অনেক সময় দেখা যায় যারা একটু অ্যাডভান্সড তাদের জন্য কোচিংও লাগে না। কেন লাগে না? কারণ তারা নিজেরাই জানে যে কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হয়। আর ইংলিশ ফ্যান্টাসির মতো যে কোচিংগুলো আছে তারা তো অনেক বড় একটা গাইড, সেই গাইডের পাশাপাশি স্টুডেন্টসরা যদি এআই ব্যবহার করতে পারে এইসব ওয়েতে, ইনক্লুডিং ভয়েস, ইনক্লুডিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তাহলে তাদের পুরো যাত্রাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মজার বিষয় যেটা, সেটা হচ্ছে লার্নিংগুলোকে মজার বানানো। এআইতে একটা স্টাডি মোড আছে, অনেকেই আমরা জানি না হয়তো। স্টাডি মোডে আপনি যদি বলেন যে এআই আমি ক্লাস 5-এর একজন স্টুডেন্ট, আমাকে একটা জিনিস ক্লাস 5-এর স্টুডেন্টের মতো মনে বুঝাই দাও, ও বুঝাই দিবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। কিছুদিন আগে আমি এআইকে বলছিলাম যে এআই আমি ক্লাস 5-এর একটা স্টুডেন্ট, আমাকে রকেট সায়েন্স বুঝিয়ে দাও। ও আমাকে এভাবে শুরু করেছিল যে তুমি কি বেলুন চিনো? আই নো বেলুন। অ্যান্ড ও আমাকে এমনভাবে রকেট সায়েন্স বুঝিয়ে দিয়েছে যে বেলুন যখন আমরা ফুটো করি বা বেলুনের হাওয়া যখন বের করে দিই তখন ও দ্রুত দৌড়ায়। তো রকেটও বিষয় এভাবেই কাজ করে। তো আমাকে যখন এভাবে বোঝালো, আমার কাছে এর আগে রকেট সায়েন্স আমি কখনো বুঝতাম না, বাট এভাবে বুঝাই দেওয়ার পর আমি রকেট সায়েন্স বুঝে ফেলেছি। সো আর্টসের অনেক কঠিন কঠিন টপিক আছে যারা একটু পিছিয়ে পড়েছে বা অনেকে বুঝতে পারে না, কঠিন হয়ে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকের কাছে কঠিন হয়ে যায়। তো স্টাডি মোড যদি কেউ বোঝে তাহলে তার জন্য এগুলোও ইজি। দ্যাট মিনস এখানে মাহতাব স্যার যে ব্যাপারে কথা বলছেন, স্টাডি মোড দিয়ে যে কোনো লেভেলের মানুষ, যে কোনো লেভেলের শিক্ষার্থী ওর লেভেলের ইনফরমেশন নিতে পারবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা বলেছিলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আসলে এই ওয়ার্ডের সাথে অনেকে পরিচিত না, যারা আসলে এআই ব্যবহার করে হয়তোবা তারা মোটামুটি জানে। আর আজকের এই ভিডিওটা হলো ম্যাস পিপল, সবার জন্য। তো সেই জায়গা থেকে আমি যদি একটু ক্লিয়ারিফাই করি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং দ্যাট মিনস আমরা যে ইনফরমেশনটা দেই কিংবা ডাটাটা দেই এটাকে স্পেসিফিকভাবে দেওয়াটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা কেমন? এক্স্যাক্টলি। মানে ফর এক্সাম্পল আমি একটা বইয়ের আপডেট করব, এই বইয়ের কোন লেসনটা আমি আপডেট করতে চাই ওকে আরও বেশি ভালো করে বুঝিয়ে বলা। দ্যাট মিনস এআইকে আরও বেশি ভালো করে বুঝিয়ে বলা যেন আমার কথা শুনে কাজ করতে পারে। দ্যাট ইজ কল প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, ফাইন। আর কী টুলস আমাদের এডুকেশনের জন্য বিশেষ করে হেল্প করতে পারে? আচ্ছা, আজকের ভিডিওতে আমি সব কিছু বলবো না, একটা কারণ আছে। যদি অনেকে বলে বা অনেকের রিকোয়েস্ট থাকে যে এটা আরও একটু এক্সপ্লোর করার জন্য, তখন আমি বলবো। আজকে একটা টুলের কথাই বলবো, সেটা হচ্ছে নোটবুক এলএলএম। নোটবুক এলএলএম টিচার এবং স্টুডেন্টদের জন্য অসম একটা টুল। কেউ যদি এক্সপ্লোর করে, নোটবুক এলএলএমের বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে পুরো একটা ডিকশনারি এমনভাবে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার কাছে মনে হবে অনেক সহজ। বিষয়টা কেমন আমি একটু বুঝিয়ে বলি। আপনি নোটবুক এলএলএমে যাবেন, ধরেন আপনার কাছে একটা আর্টসের পুরো বই, আপনি ধারণা নিতে চাচ্ছেন যে বইয়ের ভিতরে কী কী আছে বা কীভাবে আপনি পড়বেন। আপনি নোটবুক এলএলএমে বইটা আপলোড করবেন, আপলোড করে ওকে বলবেন যে নোটবুক এলএলএম আমাকে কয়েকটা কুইজ বানিয়ে দাও। ও পুরো বইটা সামারি করে আপনাকে কুইজ বানিয়ে দিবে। ওয়াও। বলবেন যে আমাকে অডিও টিউটোরিয়াল বানিয়ে দাও এই বইয়ের উপরে, ও পুরো বইটা সামারি করে আপনাকে অডিও টিউটোরিয়াল বানিয়ে দিবে। অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগে আপনি একটা পুরো বই রিভিশন দিতে পারবেন নোটবুক এলএলএম ব্যবহার করে। এক্স্যাক্টলি। ওয়াও। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই নামটা লিখে রাখবেন, নোটবুক এলএলএম। যারা আমরা বিশেষ করে শিক্ষার্থী যারা আছি তাদের জন্য, যারা একাডেমিক পড়াশোনা এখনও করছেন, ব্যাপকভাবে হেল্প করবে বলে আমি মনে করি। এবং নোটবুক এলএলএম এ ভিডিও লেসনও বানানো যায়, ফ্ল্যাশ কার্ডও বানানো যায়। অ্যান্ড দেয়ার আর সো মেনি অপশনস। ওখানে সার্চের অপশন আছে, আপনি যদি বলেন যে এই বইয়ের অমুক চ্যাপ্টারটা আমাকে সহজ করে বুঝিয়ে দাও, ও বুঝিয়ে দিবে। এই কাজগুলো হয়তো চ্যাট জিপিটিও করতে পারে, কিন্তু নোটবুক এলএলএম এই কাজের জন্য বিশেষায়িত। স্টাডি মোডের যেটা বললাম জিপিটির, সেখানে একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু একজন মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আমি ওকে কি বলেছি আমাকে ক্লাস 5-এর মতো করে বুঝিয়ে দাও, ও আমাকে সহজ করে বুঝিয়ে দিয়েছে। আপনার কাছে যদি কোনো টপিক কঠিন লাগে, আপনি ওকে যদি বলেন আমাকে সহজ করে বুঝিয়ে দাও, ও আপনাকে এত সহজ করে বুঝিয়ে দিবে ওই টপিক আর কারোর কাছে আপনার জিজ্ঞাসা করা লাগবে না। ওয়াও। সো দিস ইজ দ্য হ্যাক আর কি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে চ্যাট জিপিটি এবং জেমিনাই এখানে কাস্টমাইজ এজেন্ট বানানো যায়। কাস্টমাইজ এজেন্ট বিষয়টা এমন যে ওই এজেন্টটা শুধুমাত্র একটা কাজের জন্যই নির্ধারিত। আপনি ওকে বলে দিবেন যে তুমি এখন থেকে একটা কাজই করবা, সেটা হচ্ছে এইটা। যেমন ধরেন অনেকের রিডিংয়ে প্রবলেম হয়, তো আপনি একটা কাস্টমাইজ জিপিটি বানালেন যে তুমি এখন থেকে আমি তোমাকে যে প্যারাগ্রাফগুলো দিব, তুমি আমাকে এখন থেকে রিডিংয়ের প্রশ্নগুলো বানিয়ে দিবা, সামারি করে দিবা এবং রিডিংয়ের প্রশ্নগুলো বানিয়ে দিবা। তো ও কী করবে, এরপর থেকে আপনাকে আর বারবার বলা লাগবে না তুমি আমাকে রিডিংয়ের প্রশ্ন বানিয়ে দাও, আপনি প্যারাগ্রাফটা দিবেন, ও অটোমেটিক্যালি বানিয়ে দিবে।
এইভাবে প্রত্যেকটা কাজকে আরও ইজি থেকে আরও ইজি, আরও ইজি থেকে আরও ইজি করা যায়, এইটা হচ্ছে কমপ্লিটলি এক্সপ্লোরেশনের বিষয়। আগের দিন একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমি ট্রেনিং নেওয়ার জন্য। ওখানে ফ্যাকাল্টিরা বলছিলেন যে আসলে চ্যাট জিপিটি দিয়ে অনেক কাজই সহজ করা যায়। অবশ্যই আমি বলছি না যে এগুলোর মিসইউজ করা উচিত, এবং আরেকটা ডিক্লারেশন এখানে দিয়ে রাখা ভালো যে যারা এখন খুব বেশি চ্যাট জিপিটি ব্যবহার করে, বিজ্ঞানীরা বলছেন যে তাদের মস্তিষ্ক যারা ব্যবহার করে না তাদের থেকে 70% কম কাজ করে। ইটস এ অ্যালার্মিং থিং। ইটস এন অ্যালার্মিং থিং যে আমি প্রত্যেকটা কাজে চ্যাট জিপিটি ব্যবহার করব না। আমি চ্যাট জিপিটি ব্যবহার করব কখন? যখন আমি কোনো একটা জিনিস বুঝতেছি না, কখন আমার কাছে কঠিন লাগতেছে, বা এটা চ্যাট জিপিটি ব্যবহার করে একটু সহজ করতে পারি। বাট আমি দুপুরে কি খাবো, বা আমার এখন কি করা উচিত, বা আমি এই সহজ একটা বিষয় চ্যাট জিপিটি করতেছি, এগুলো করলে কিন্তু চ্যাট জিপিটি আমাদের ব্রেইনকে ডাল করে দেয়। এটা করা যাবে না, এটা ডিসক্লেমার। তো যেটা বলছিলাম, স্যাররা বললেন যে আসলে এই বিষয়টা আমাদের দরকার, হয়তো আপনাকে আমরা আরেকবার ডাকবো। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই বিষয়টা শুধু স্টুডেন্টদের না, এটা টিচারদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। তো এই বিষয়ে আশা করি অন্য একটা পর্বে ইনশাআল্লাহ কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম চ্যাট জিপিটি নিয়ে। আসলে যেই কাজটা আমরা নিজেরা করতে পারবো ওই কাজটার জন্য কখনো চ্যাট জিপিটির হেল্প নেওয়া উচিত না। যখন আমরা রিসার্চ কিংবা ডেপথ কিছু করতে চাচ্ছি তখন হয়তো চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা আরও ভালোভাবে কাজটা করতে পারি। আর বিশেষ করে চ্যাট জিপিটি যেন আপনাকে না চালায়, আপনি যেন চ্যাট জিপিটিকে চালাতে পারেন। আর চ্যাট জিপিটিকে চালাতে হলে ইউ মাস্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। আমি নিজেও চ্যাট জিপিটি আরও শিখছি, নিজেকে আরও বেশি ব্রাশ আপ করতে চাই, অনেক কিছু জানতে চাই। আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছে তারা এনজয় করবে। আর নতুন কোনো সেশন দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।